সংশোধনী যে কেউ দিতে পারে মাননীয় স্পিকার। যে ৯৮টাতে ঐক্যমত আমরাও করেছি, সেই ৯৮টার প্রত্যেকটাতে আমরা আপত্তি এবং সংশোধনী দিতে পারতাম, কিন্তু এটা আমাদের মধ্যে একটা কনসেনসাস হয়েছিল যে এই বিলগুলো নিয়ে আমরা কোনো প্রশ্ন তুলব না। এ কারণে কিন্তু মাননীয় স্পিকার সেই সব প্রত্যেকটা বিলে কিন্তু আমরা হ্যাঁ বলেছি, আমরা ঐক্যমত দিয়েছি। কিন্তু সরকার দল আজকে এটা আপনার সামনে, এটা কিন্তু রাজনৈতিক সমঝোতা ভঙ্গ করা হলো, কনসেনসাস ভঙ্গ করা হলো। তাহলে এই বিশেষ কমিটি যেটা করা হয়েছিল সেই কমিটির কোনো প্রয়োজন ছিল না। আমরা জানি সরকারি দল চাইলে যে কোনো আইন, যে কোনো বিল তারা উপস্থাপন করতে পারে, সংশোধনী আনতে পারে, পাশ করতে পারে, তাদের সেই মেজরিটি রয়েছে। বিরোধী দলের হ্যাঁ নায়ের আসলে এখানে কোনো মূল্য নেই। কিন্তু আমরা এখানে কেন আছি? আমরা এখানে আছি যাতে আমাদের আপত্তি থাকলে জনস্বার্থের বিষয়ে আমরা কথা বলতে পারি। সেই কথা বলার সুযোগ যদি না দেওয়া হয়, এই বিলটি যেভাবে দিনে দুপুরে একটা ছল চাতুরি করে, একটা জোচ্চুরির মাধ্যমে এই বিলটি সংশোধনী সহ পাশ করে নেওয়া হলো। মাননীয় স্পিকার, এটা আমরা প্রতিবাদ জানাচ্ছি। জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘর এটা কিন্তু কোনো শাখা জাদুঘর না, এটা একটা স্বতন্ত্র, একটা বিশেষায়িত জাদুঘর। যেই জাদুঘরের গঠিত হওয়ার সময় সকল পক্ষের মতামত নেওয়া হয়েছে, যেই জাদুঘরের স্মৃতি কথাতেও সকল পক্ষের পুরা, আমাদের শুধু গণ অভ্যুত্থানের নয়, আমাদের গত ১৬ বছরের ফ্যাসিবাদ লড়াইয়ের স্মৃতিগুলো নেওয়া হয়েছে, সবকিছুই সেখানে আছে। কিন্তু এখন যদি মন্ত্রীকে সেখানে বসানো হয়, প্রথমত এটা রেওয়াজ ভঙ্গ করা হয়, দ্বিতীয়ত এটা যে আমরা যে সরকারের, বর্তমান সরকারের প্রবণতা দেখছি বাংলাদেশের সকল প্রতিষ্ঠানকে দলীয়করণ করা, সেটারই একটা ধারাবাহিকতা। মাননীয় স্পিকার, সময়ের সাথে সাথে দেখা দেয় নিত্য নতুন প্রয়োজন, রেডি থাকতে হয় প্রতি মুহূর্ত। তাই এলো ইনোভার, যেন আপনি লাইফে থাকেন রেডি প্রতিদিন। ইনোভার, ডিজাইনড ফর নাও। জাদুঘর পরিচালনা করার ক্ষেত্র, যে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের ক্ষেত্র এই জিনিসটা মানা উচিত, সকলের সেই কনসেনসাস থাকা উচিত। এখন সরকার সম্পূর্ণভাবে এটার নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টা করা হচ্ছে, নিয়ে যাচ্ছে এই বিল পাসের মাধ্যমে। ফলে আমি আপনার কাছে এটার অনুরোধ জানাবো, আহ্বান জানাবো সরকারের প্রতিও, যে সংশোধনী বাদ দিয়ে এটা এখনই যেই ভাবেই এটা বিল ছিল, যে ঐক্যমত হয়েছিল বিশেষ কমিটিতে, সেই অনুযায়ী যাতে এই বিলটি আবার পাস করার ব্যবস্থা করা হয়, বা সেই অনুযায়ী আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হয় মাননীয় স্পিকার। আর না হলে আমাদের এখানে থাকার কোনো দরকার নেই। সরকারের নজিরবিহীন যেভাবে দলীয়করণ চলতেছেন প্রতিষ্ঠানগুলোকে, আমাদের দেশে প্রতিষ্ঠানগুলো এই কারণেই দাঁড়ায় না, কারণ সরকার, তার দল, তার গুন্ডা বাহিনী, রাজনীতিবিদ সবকিছুকে তার নিয়ন্ত্রণে কেন থাকতে হবে? এখানে যে জাদুঘর নিয়ে আমার যে অপিনিয়নটা, তারা যে কোনো সংশোধনী আনতে পারে, পাশও করাতে পারে, কিন্তু সেটা তো এখন যদি তারা বলে যে প্রাইভেট মেম্বার হিসেবে তারা সংশোধনী এনেছেন, এটা সরকারের এখতিয়ার না, তাহলে কিন্তু সরকারি মেম্বার হিসেবে তো মন্ত্রী সেটা গ্রহণ করেছেন। আমাদের যেগুলো নোট অফ ডিসেন্ট, মন্ত্রীরা তো বিরোধিতা করেছেন। এই মন্ত্রী, সংস্কৃতি মন্ত্রী চাইলে সেটা বিরোধিতা করতে পারতেন, কারণ সংস্কৃতি মন্ত্রী তো সেই কনসেনসাসের পার্ট। সংস্কৃতি মন্ত্রী তো সেই সংশোধনটা নিতে পারেন না। আপনি বলেছেন এটা একদিন আগে, বিরোধী দলীয় নেতা বলেছিলেন যে একদিন আগে ডকুমেন্টস আসতে হবে, আপনি বলেছেন, আমরা কিন্তু সবকিছু মেনে নিয়েছি। তো এইখানে তো আমরাও কোঅপারেশন করছি যাতে দ্রুত সময়ের মধ্যে এই বিলগুলো পাস হোক, কিন্তু আধা ঘন্টা আগে একটা সংশোধনী আনা হলো যেটা আমাদেরকে জানানো হলো না, এটা তো এক ধরনের ছলচাতুরি মাননীয় স্পিকার, এবং আপনার সভাপতিত্বে কিন্তু এই জিনিসটা হলো। ফলে এটা কিন্তু কনসেনসাস ব্রেক করেছে। তারা যে কোনো সংশোধনী আনতে পারে যে কোনো সময়, তাদের এখতিয়ার আছে, এবং তারা সেটা পাসও করাতে পারে। আপনি এই কথা তো 2 মিনিট আগেও বলেছেন, তার জবাবে আইনমন্ত্রী কিন্তু বলেছেন যে এটা নিয়ে আলাপ আলোচনা করতে পারে। আবার একটা স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন যে একটা বিল আবার আনতে হতে পারে, সেখানে বসে আপনারা আলাপ আলোচনা করেন। এই চ্যাপ্টারটা ক্লোজ করা হয় নাই।